এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাকে যাওয়াই লাগবে। কবরের শাস্তি তোমার পেতেই হবে, কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনা ফাজুরুহা, এখন বললাম কবর জিয়ারত করো, সমস্যা নাই। কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায়। সে আপনার কি দিবে? আপনি দিয়ে আসবেন, যে আপনি সালাম দিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, সে আপনার কিচ্ছু করতে পারে না। করতে পারে একজন, তিনি কে? এজন্য খবরদার, কবরস্থানে আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, লাল শালু দেওয়া যাবে না, মশারি দেওয়া যাবে না। অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায়, আসে না নাই? কেন মশা কামড়ায়? তো মশারি দেয় কেন? ঘটনাটা কি? দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয়, মাজারে মশারি দেয়, ওর বাপের মশায় খায়, ওর মায়ের ডেঙ্গু রোগ, কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর, ওর বাবারে কামড়ায়, মশায় খায়, মারে মশায় খায়, মা বাবারে মশারি না দিয়ে মাজারে দিয়ে আস, কপাল পোড়া। মাজারে মোমবাতি দিয়ে আসে, আছে না নাই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, কপাল পোড়া। মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই, যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে? আর মাজারে যায় মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, মানত করে, আছে না নাই? মানত করতে হবে একজনের নামে। ইন্নী নাযারতু লির রাহমানি সাওমা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে না।